এই মনুষ্য জন্মটা নিজের জন্য নয়। খেলাম, ঘুমালাম, বাচ্চার বাবা হলাম, আস্তে মা হলাম, এটাই জীবনের সার কথা নয়। জীবনের সার কথা হলো মানব থেকে মহামানবে পৌঁছাতে হবে, দেবতা হতে হবে। দেবতা যেমন জীবের কল্যাণের জন্য প্রকাশ পায়, সূর্য দেবতা। সূর্য উদয় হলে সমগ্র জীবকুলের কল্যাণ হয়। মানব তাই হোক, মানব তাই হোক, তার উপস্থিতিটাই মানুষের কল্যাণের জন্য, নিজের জন্য নয়। এই জন্য তারাই পুজো পায়। মোড়ের মাথায় তাদের স্ট্যাচু হয়। দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন, ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, এনারা চৌমাতার মোড়ে স্ট্যাচু হয়ে আছে। আমরা মরে গেলে স্ট্যাচু হব না কেন? আমরা আমাকে ছাড়া আর কাউকে বুঝি না। এই জন্য আমরা মহান হতে পারি না, আমরা বড় হতে পারি না, সূর্য হতে পারি না, বটবৃক্ষ হতে পারি না, ফুল হতে পারি না, ধূপ হতে পারি না, প্রদীপ হয়ে অপরকে আলো দিতে পারি না। এই দেখেন না, কিছু মানুষ আছে কীর্তন গাই না মা, আমরা তো তাকিয়ে থাকি এক একজন, না হাসালেও হাসে না, কাঁদালেও। মানে সে বাড়ির থেকে বলে এসেছে আমি নড়ব না। মানে এত পরিশ্রম করি একটু মানুষের হৃদয়ে আনন্দ দেওয়ার জন্য, আত্মাকে নাড়ানোর জন্য, কিন্তু দুর্ভিক্ষের খেলেন না, কিছুই নাই ভেতরে। হ্যাঁ, আর একটু বোঝার চেষ্টা করলে তুমি হাসবে, তুমি কাঁদবে, কিন্তু সে কাঁদেও না। বলো শ্রী রাধা রানী কি। যাকে ভক্তমন্ডলী মায়েরা, হ্যাঁ, দৃশ্যের সঙ্গে দৃশ্য মিলিয়ে নে, আমাদের জীবনটাকে মিলিয়ে নে। কেন মহাপ্রভু আমাদের ত্যাগ করেছেন? থাকো, আজ থেকে তুমি এইখানেই থাকবে, আমার সঙ্গে তোমার যাওয়া আর হবে। কিন্তু গোবিন্দ ঘোষ সুযোগ পেয়েছে, সে অভিমান সুরে বলে উঠল, প্রভু এই লক্ষ কোটি ভক্তের কাছে আপনি আমাকে নির্বাসন দিলে, আমিও বলবো এই আপনার বিচার হয় না। তা বিচারটা কি আপনি বলুন প্রভু। আপনি ঠিকই বলেছেন, আমি সঞ্চয় রেখেছি, অর্ধেকটা হরিতকে দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি, এটা ঠিক। কিন্তু আপনি সবার সামনে বলুন ওটা আমি কার জন্য রেখেছি? আমি তো আপনার জন্য রেখেছি। আমার দোষটা কোথায়? সংসারী জীবের সঙ্গে আমাকে মিলিয়ে দিলেন আপনি। সংসারী জীব রাখে স্ত্রী, পুত্র, কন্যা, ভবিষ্যতের জন্য। আমি তো বিয়ে করি না, আমি তো একা। আমি কার জন্য রেখেছি? আমি তো আগামী কাল আপনি চাইলে যাতে তাড়াতাড়ি পান, আমি সেই জন্য রেখেছি। আর আপনি আমাকে ত্যাগ করছেন কেন? আমার অপরাধ কি? মহাপ্রভু বললেন, যারা বৈরাগী হয়, যারা সন্ন্যাসী হয়, যারা কৃষ্ণ ভক্ত হয়, তারা আগামীর কথা তো ভাবেই না, নিজের কথাও ভাবে না, লোকের কথাও ভাবে না। আজকে যিনি চালাচ্ছেন, আগামীকাল তিনি। হরি বল, হরি বল। তার মানে তুমি আমার জন্য রাখো আর সাধুর জন্য রাখো, তোমার ভগবানের বিশ্বাস নেই, আগামীকাল নাও পেতে পারো, তাই তুমি আগামীর জন্য সঞ্চয় রাখার লাগে না। কালকে যদি বাঁচো, কাল তিনি জুটিয়ে দেবে, তুমি তার চরণে থাকবে। সংসারী মায়াবদ্ধ জীব, তারা কৃষ্ণ কথা শোনে না, গীতা ভাগবত পড়ে না, তারা এটা করতে পারে। কিন্তু তুমি আমার সঙ্গে যাচ্ছ বৈরাগ্যী হয়ে, তুমি কেন সঞ্চয় রাখবে? তোমার আমার তো ভগবানের উপরে নির্ভরশীল, তিনি দিলেন।
আচ্ছা, আপনারা যারা হরিনাম শুনছেন, আপনারা কি ভাবেন যে ভগবান দেন বা দেবেন তার নাম কীর্তন করলে? ভাবেন? যারা হরিনাম করেন তারা গান নাড়ছেন, কিন্তু আমার মতো লোকগুলো গান নাড়ে। ভাবে বিশ্বাস আছে? হ্যাঁ, আমাদেরকে বলে শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন শুনলে কিরকম গলে যায়, কিন্তু বাস্তব ওটা না। আমি যদি না খাটি তোমার ভগবান খাওয়াবে। আরে খাটবি, খেতে পাবি না, রান্না হবে খেতে পাবি না, অন্যজন খেয়ে চলবে। ওই আপনারা বলেন না শেষকালটা ভাগ্যে না থাকলে আর কি হবে। রান্না আপনি করবেন, খেতে পারবেন না, জেঠি পড়ে যাবে, সাপের বিষ পড়ে যাবে, আপনি খেতে পারবেন। আর রান্না হয়নি, ও খেয়ে নিয়ে চলে যাবে। বলো, এখন ভক্তমন্ডলী মায়েরা, এই দুই বন্ধুতে ভীষণ ভাব। এই একজন আমার বন্ধু, দুই বন্ধুতে ভীষণ ভাব। দেখুন, এই গল্পটার মধ্য দিয়ে এই তত্ত্বটা পুরো প্রকাশ পেয়ে যাবে। কি, দুই বন্ধু, দুজনেই, একজনের পাতলা ভক্তি, একজনের মোটা ভক্তি, মানে বেশি ভক্তি আর কম ভক্তি। এদের দুজনে কথা হচ্ছে, ভাইয়া রে, এই চল সংসারে আর থাকবো না, জঙ্গলে গিয়ে হরি ভজন করবো। পাতলা ভক্তি যার, সে তখন বলে ভজন কর, আপত্তি নাই, রাস্তার ধারে কর। কেন রাস্তার ধারে? কেন বলে, রাস্তা দিয়ে লোকজন যাবে, তবু কিছু খেতে টেতে দিবে। তুই যদি জঙ্গলে বসিস, কেউ তো দেখতে পাবে না, খাবো কি? তখন যার বেশি ভক্তি, সে তখন বলছি, ও তো ভাবছিস কেন, যার ভজন করব তিনি দেখবে। এই টানে পড়ে জঙ্গলে ঢুকে গেছে। ওরে বাবারে, জঙ্গলে কি মশারি টাঙানো আছে? এই যার পাগলা ভক্তি, সে খালি মশা মারে। তারপরে কোন জীব জন্তুর ডাক রাত্রিবেলা। লোকে বিয়ে করে কত সুখে আছে, আরে এর পাল্লায় পড়ে আমি বোধহয় বাঘের পেটে যাব। সে কিন্তু নীরবে, তার গায়ে মশা বসে গেছে কালো হয়ে, সে কিন্তু নড়েও না, কারো দিকে তাকায় না। হরি ওম, হরি ওম। আর এ খালি ছটফট করছে, খিদে লেগেছে সকালবেলা, সে তার চুপচাপ এখনো ধ্যান করে যাচ্ছে। এ পাতলা ভক্তির লোকটা ঠিক করলো, ও চোখ যখন খোলে না, আমি বরং তাড়াতাড়ি গ্রামের ভিতরে গিয়ে কিছু খেয়ে চলে আসি। বলা যা কাজ তা, ঢুকে গেছে গ্রামের মধ্যে। মাইয়া মেরি বহুত ভুগ লাগা। এই গ্রামের মায়েরা দেখবেন, কিছু না হোক কারো মুখ শুকনো দেখলে দয়া পেয়ে যায়, আবার সাধু দেখলে তো কথা নাই। আসো আসো বাবা, এই অল্প বয়সের ছেলে, কিরে বাপ খাসনি, তোর কি মা মরে গেছে? বলে সব বেঁচে আছে, বন্ধুর পাল্লায় পড়ে আমার সব গেছে। মাগো খিদে লেগেছে। ওরে বালাই সাজে, কোন জাদুমণি রে, আয় খাবি, আয়। কত খাবি? লুচি খাবি না পুরি খাবি না হালুয়া খাবি, কি খাবি? ভক্তমন্ডলী মায়েরা এই সব খাওয়াচ্ছে, পেট ভরে গেল। ভরে গিয়ে বলছে, মা কিছু যদি মনে না করে একটা থালায় করে সাজিয়ে দেবে। ওরে বাবা রে, আবার বোধহয় রাত্রে খাবে। খা। বলে না মা, রাত্রির জন্য নয়, আমার এক মুখ পড়া বন্ধু আছে, তার না বুদ্ধি আছে না কিছু আছে, সে খালি ধ্যান করে। হ্যাঁ, জানি না বেঁচে আছে কিনা, তবু থালাটা নিয়ে যায়। মাগো এক থালা লুচি পুরি মিষ্টান্ন নিয়ে গেল। গিয়ে দেখে সে এখনো চোখ বন্ধ করে বসে আছে। এ চুপি চুপি গিয়ে থালাটা তার সামনে রেখে দিয়েছে। বলে একবার চোখ খুল বেটা, চোখ খুলে দেখবি, আর তারপরে আমি জিজ্ঞাসা করব থালা কে দিয়েছে, দেখি ও কি বলে। এখন ভক্তমন্ডলী মায়েরা, এ তো লুচির থালা সামনে রেখে দিয়ে ভান করে চোখ বন্ধ করে। তারপরে সে যখন
তার বন্ধু যখন লুচি থালা দেখে হাসছে, এ তখন বলে কিরে থালা কোথা থেকে এলো? সে তখন বলে যার নাম করছি তিনি দিল। বলে এ তুই ঘর বলি কেন? আরে তোর ভগবান কি, ও তো আমি নিয়ে আসছি। তোর ভগবান তোকে তখনই বলেছিলাম এসবে যাস না, ভগবান বলে কেউ নাই, ডাকলেও সাড়া নাই, আর খেতে না পেলেও দেবে না। তোকে বলেছিলাম, এই দেখ তুই বলিস ভগবান, ভগবান নয়, তুই চোখ বন্ধ করে আছিস। আমি গ্রামে গিয়ে খেলাম, খাওয়ার পরে এক থালা চাইলাম, যে তোর জন্য আনলাম, আমি এনে দিলাম, আর তুই বলিস ভগবান। সে বন্ধু তখন বলছে তুই যখন যাস আমাকে বলে গিয়েছিলি? না। তা তুই যখন যাস আমি কি তোকে বলেছিলাম আমার জন্য এক থালা আনবি? না। তা বলিসনি। তাহলে তুই আনলি কি করে? বলে সেটা কি করে হলো? বলে আমার ভগবান তোর ঘাড়ে চাপিয়ে আমার জন্য পৌঁছে দিল, আমি হরিনাম। আরে সমান হলো না? তুই হরিনাম বন্ধ করে ভগবানের উপরে বিশ্বাস ছেড়ে দিয়ে তুই খেতে গেলি, আমি কিন্তু যাই না। তাই ভগবান তার ভজনকারী ভক্তের জন্য তোর মাথায় করে আমার কাছে পৌঁছে। রাধে রাধে। আর মানতে হবে। এই জন্য বলা আছে দুটো শব্দ, গীতায় আছে বহাম্মহ, আর ভক্তরা বলে দদাম্মহ। কেন? ভগবানই আনে, কিন্তু ভক্তের মাথায় করে আনে। আজও পর্যন্ত কোথা দিয়ে ভগবান পৌঁছে দেবে মাথায় করে তুমি ধরতে পারবে না। তোমার বাড়ির সেবা বৈষ্ণব। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। বলে জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম। কি হলো আমি বুঝতে পারছি না, তোমাকে এত করে বুঝিয়ে দিলাম, তবু তুমি পায়ে ধরছো। তুমি পায়ে ধরলে আমার না কোনোদিন হ্যাঁ হবে না। যাও, আজ আমি তোমাকে এইখানে নির্বাসন দিলাম, তুমি এইখানেই থাকবে, কাঁদবে না। কিন্তু প্রভু আমি যে জীবনে তোমার সঙ্গে যাব বলে আশা থাকে, কিন্তু সাবধান হতে পারো না, সাধু সঙ্গ করো না, তাই তোমার চলার পথে ভুল, সেই ভুল তোমার জীবনে অন্ধকারে এনে দিল। দেখো ভগবান যখন যা করে মঙ্গলের জন্য, বলে কি কেউ কৃষ্ণ পাবে না? তুমিও পাবে। তুমি যদি আমার বাক্য মেনে চলো তুমিও পাবে। তুমি এইখানে থাকবে, এই অগ্রদ্বীপে তুমি একটি কুটির বাঁধবে, এইখানেই তুমি ভজন করবে। আর হ্যাঁ, বড় কথা, বিয়ে করবে না। না প্রভু না, ওটা আমি পারবো না, ওটা আমি পারবো না। আমি জীবনে প্রতিজ্ঞা করেছি কোনোদিন দ্বার গ্রহণ করব না, কোনোদিন আমি সংসারে বাবা হব না, আমি সংসারে হতে চাই না। স্বর্ণকারের কাছে যাবে, যখন মানুষেরা সোনার খাদ বের করতে সোনা দোকানিকে দেয়, সোনা দোকানদার কি করে জানো? কি করে? ওই সোনাকে যখন গালায় তার সঙ্গে আরো খাদ ঢুকিয়ে দেয়। খাদই খাদকে টেনে বের করবে, ময়লা ময়লাকে টেনে বের করবে, জল জলকে বের করে। যেমন আগে পুকুরে স্নান করলে যদি কারো কানে জল ঢুকে যায়, কি দিয়ে বের করে? কাদা দিয়ে। এই আমাদের বয়স্ক টাকলু, সে বলে কাদা দিয়ে বের করে।
করে দেখেছো কাদা মেরে, সিমেন্ট মেরে দেখবে। কথা কীর্তনের দলে আছে, একটা ভালো কথা বলবো না, কাদা দিয়ে বের করবে। আর যদি পায়ে কাঁটা ফুটে যায় কি দিয়ে বের করবে? কুড়াল দিয়ে। জানি না কোন কালের মানুষ, আমি বুঝি না। আর তাই করেছি কোদাল দিয়ে বের কর। পায়ে কাঁটা ফুটলে কাঁটা দিয়ে কাঁটা বের কর। কানে জল ঢুকলে জল দিয়ে জলকেই টেনে বের কর। তাই সংসারী জীবের ভেতরে ময়লা আছে, খাপ, অজ্ঞানতা, তা বের করতে গেলে কি চাই? সংসার করো, সংসারী হয়ে শ্রীকৃষ্ণ ভজন করো। আর সেই শ্রীকৃষ্ণ ভজন তোমাকে সংসার থেকে উদ্ধার করবে। তোমাকে দেখে বহু মানুষ উদ্ধার হবে, যা সংসারে থেকে শ্রীকৃষ্ণ ভজন করে। যারা বৈরাগী, যারা মহাত্যাগী, তাদের দ্বারাও মুক্ত হচ্ছে, আর তোমার দ্বারাও মুক্ত হবে যারা সংসারকেই মনে করে এটাই তো সার জায়গা। তাদের দ্বারা, তারা সংসার করে যদি শ্রীকৃষ্ণ ভজন করে, তাহলে শ্রীকৃষ্ণ তাদেরকেও কৃপা করবে। তবে একটা কথা মনে রেখো গোবিন্দ ঘোষ, কি? নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নাম ভট্ট জীবেরই কারণ। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নাম ভট্ট জীবেরই কারণ। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নাম ভট্ট জীবেরই কারণ। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নামে ভট্ট জীবেরই কারণ। শ্রদ্ধাবান জনকে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জনকে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন। পাতিয়াছে নাম ভট্ট জীবেরই কারণ। পাতিয়াছে নামে ভট্ট জীবেরই কারণ। প্রভুর আজ্ঞায় ভাই, প্রভুর আজ্ঞায় ভাই এই ভিক্ষা চাই। প্রভুর আজ্ঞায় ভাই মাগি এই ভিক্ষা, প্রভুর আজ্ঞায় ভাই মাগি এই ভিক্ষা। প্রভুর আজ্ঞায় মাগি এই ভিক্ষা। তোমরা বলো কৃষ্ণ জপ, কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। জপ কৃষ্ণ করো কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নাম ভট্ট জীবেরই কারণ। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নামে ভট্ট জীবেরই কারণ। গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নাম ভট্ট জীবেরই কারণ। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নামে ভট্ট জীবেরই কারণ। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চাই। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চাই। কি বোঝা গেল? মিলে যাচ্ছে। সংসার করুন কিন্তু কৃষ্ণের সংসার করুন। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চাই। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম
পাতি আছে নামে ভক্ত জীবেরই কারণ। নদিয়া গোত্রে নিত্যানন্দ মহাজন পাতি আছে নামে ভক্ত। বলো প্রভু নিত্যানন্দ কি। জয় হোক। এই হরি ভজন করতে হবে, বাড়িটাকে বৃন্দাবনে পরিণত করতে হবে, তবে তোমার মুক্তি হবেই, প্রেম মুক্তি পাবে, ভগবান পাবে। এই জন্য আমি কথা দিলাম আমি আবার আসবো। তুমি বিয়ে করবে, বিয়ে করে হরি ভজন করবে, আর আমি ঠিক সময় দেব। এখন গোবিন্দ ঘোষের দুঃখের উপরেও ভালো কথা কি, মহাপ্রভু কথা দিলেন আবার আসবে। আর গোবিন্দ ঘোষ কাঁদতে কাঁদতে এই লক্ষ জনার মাঝখানে বলে দিলেন, প্রভু তাহলে এটাও কথা দেন, এরপরে যেদিন আপনি আসবে আমাকে ছেড়ে আর যাবেন না, আমি আপনাকে ছাড়বো না। ঠিক আছে, আমি কথা দিলাম তোমাকে ছেড়ে আমি কোনোদিন যাব না। ভালো লাগলো না? একটা জিনিস খারাপ লাগলো, এই যে মহাপ্রভু বিয়ের কথাটা বললেন, এইটা আমি মেনে নিতে পারি। বিয়ে করব কি করে? আমি বিয়ে করলে আমি তো ভগবান ভুলে যাব, তাই আমি বিয়ে কি করে করব? কিন্তু উপায় নেই, মহাপ্রভু বলে দিয়েছি বিয়ে করব, করতেই হবে। বলো রাধা মাধব কি। মহাপ্রভু চলে গেলেন হরিনাম গাইতে গাইতে, কিন্তু এক নতুন লীলা শুরু হলো। সেটা কি? বিয়ে করে হরি ভজন করতে হবে। এখন এই বিয়ে করবে, মেয়ে কোথায় পাওয়া যাবে? তা আপনারা যারা আছেন একটু হাত তুলবেন যদি কারো মেয়ে থাকে। তুলুন না গো, এমনিতেই তো হচ্ছে না কত মেয়ের বিয়ে, কেউ পড়ে নেই। বলো আসলে বোধহয় সবাইকে মেয়ে দেবে, কীর্তনিয়াকে দিতে চায় না। যারা কীর্তন করে তাদের তো কিছুই নাই, এই জন্য হরিবোল শাহ সহজে তাদেরকে মেয়ে দিতে চায় না। যাদের টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, মেয়েকে বিয়ে দিলে এরা পায়ের উপরে পা দিয়ে খাবে, কোনো চিন্তা নেই। তবে মাগো দুঃখের বিষয়, আপনারা যদি মেয়েকে বড় লোকের বাড়িতে দেন আমি মেনে নিলাম, খাওয়ার অভাব হবে না, গাড়িয়ে চড়ার অভাব হবে না। কিন্তু একটা জিনিস হবে কি জানেন তো? আজকে কি বার? মঙ্গলবার। জিজ্ঞাসা করছি, মাইক্রোফোন মুখে আছে, ফটাং করে তো বলবি, কোন দিকে মন বলেছি? মুখটা সরিয়ে বলো রাধে রাধে। এরা মাঝে মাঝে গল্প করে, বলে ওনার মুখটা ওদিকে আছে, বেঁচে গেছে, মানে আমরা যা ইচ্ছে করতে পারি। কিন্তু এরা জানে না যে কতগুলো ক্যামেরা বসে আছে। এদের মুখ দেখলে এরাই লজ্জা পাবে যে কি কীর্তি করে। এই জন্য বলি, এই সকলের সামনে আছে, এরা পিছনে। এদের ভাগ্য ভালো, যারা সামনে আছে দেখতে পাচ্ছে, অন্য কিচ্ছু দেখে না। আর এরা আমার কোন দিকটা দেখে? চোখের আড়ালে যত থাকবি তত চোখে বালি পড়বে। আচ্ছা, যে কথা বলছিলাম সে কথা বলি। যদি বড় লোকের বাড়িতে মেয়েকে বিয়ে দেন, এটা কি মাস? কার্তিক মাস, রাধা দামোদর ব্রত মাস চলছে। এই সময় আপনারা অনেক লড়াই করে, যুদ্ধ দাঙ্গা করে 1 মাস প্রসাদ পাবেন বলে বাড়িতে চুক্তি হয়েছে। সেই সময় মনে করুন আপনার জামাই খুব বড় লোক, আমেরিকায় থাকে, সে এই কার্তিক মাসে ঢুকেছে। মানে এরা তো বোতল কোম্পানি, এরা তো রাই কোম্পানির লোক নয়। আপনি তো বড় লোককে বিয়ে দিয়েছেন, ও বোতলের পেটি নিয়ে এসে বলছে মাম্মি, মানে শাশুড়িকে বলছে মাম্মি তুম ভি পিয়েগা হাম ভি পিয়েগা।
লে শাশুড়ি খা। কেন? এই জামাই চেয়েছিল বড় লোক। তাহলে কি হবে? অনেকগুলো বন্ধু আসবে বোতল কোম্পানি থেকে, তারা তুমি যদি হাত জোড়ো করেও বলো বাবা এটা দামোদর মাছ, বলে তাহলে তো এই মাসেই খেতে হয়। তাহলে এসব কুসংস্কার রেখে দাও, খানা পিনা মজা করে না, यही तो जिंदगी। जिंदगी का माने क्या है? मजा मजा मजा। সাজার কথা জানে না, শুধু মজা। বলো রাধে রাধে, ভালো লাগছে? মানে ওই জামাই নেবে? আগে হ্যাঁ বলেছিল, পরে বলে না। তাহলে কি যে জামাই একটা, এটা তো সম্পর্ক, এটা তো পাওয়া। ছেলে দান লেখা নাই, আছে কি? কন্যা দান লেখা আছে। দান কাকে করবে? কন্যা দান, অর্থ দান, ভূমি দান, স্বর্ণ দান, গো দান কাকে করবে? কন্যা সৎ পাত্রে করতে হবে। এই দান থেকে আপনি জন্ম জন্মান্তর ফল পাবেন। ছেলে হরি ভজন করলে, সৎ পথে গেলে এক কুল উদ্ধার করবে, পিতৃকুল। আর মেয়ে যদি হরি ভজন করে 2 কুল উদ্ধার করবে, মাতৃকুল আর পতিকুল। যে কুলে যাচ্ছে তাদের তো উদ্ধার করবেই, যে কুল থেকে গেল সে কুল উদ্ধার। এগুলো ভাবতে হবে। লোকে তো এখন তো মেয়েই চায় না, ছেলে হলে ভালো শাঁখ বাজাবে, মেয়ে হলে বাজাবে। কিন্তু আজকে একবার দেখ, হ্যাঁ, প্রধান আদিবাসী মেয়ে এরোপ্লেন চালাচ্ছে, প্লেন চালাচ্ছে। খবরগুলো রাখুন মাথায়। ট্রেন চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, লরি চালাচ্ছে, জাহাজ চালাচ্ছে। সেনাপতি হয়ে বর্ডারে গার্ড দিচ্ছে, পুলিশ হয়েছে, মন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। আর আমরা বলি মেয়েদের দ্বারা কিছু। মহাপুরুষেরা বলেছেন যতদিন না মেয়েরা দরজা ছেড়ে বেরোবে ততদিন ভারতের উন্নতি হবে। কি না পারে, আর আমরা তাদেরকে লেখাপড়া শিখতে দিই না। কারণ মেয়েরা লেখাপড়া শিখে কি করবে? এরা রান্না করবে আর বাচ্চা দেবে, এই আমাদের ধারণা। তাই দেশ উন্নতি হয়নি। আজকে দেখুন দেশ এগোচ্ছে, অর্থনৈতিক দিক থেকে, কারিগরি বিদ্যা থেকে এগোচ্ছে, প্রযুক্তিতে। হ্যাঁ, তাই ভক্তমন্ডলী মায়েরা আজকে আর এ কথা চলবে না। এই জন্য কানেকশনটা ঠিক রাখতে হবে। এমন এক বাড়িতে দেবেন, এমন এক ছেলেকে দেবেন যার সঙ্গে বৃন্দাবনের সাধুরাও যোগ। এই জন্য যমুনার তীরে শ্যাম সুন্দর বংশী ধ্বনি করে। কারা আসে? গরু বাছুরও আসে, ময়ূরও নাচে, আর গোপীরাও এই জন্য সম্বন্ধ ছেলে মেয়েকে কোথায় করাবে? তাদের সঙ্গে যুক্ত হলে সাধুরা এই দামোদর মাসে আপনার বাড়িতে উপস্থিত। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে।
বিষ্ণু যোগেশ্বর নারায়ণ বিষ্ণু বিষ্ণু যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ বিষ্ণু বিষ্ণু নিরাশ্রয় মান জগদীশ্বর ছ নিরাশয়ময় জগদীশ্বর হে মুরারে মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারি মধুকৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি হে মুরারে মধুকৈত হরিয়া বলো গিরিবরধারী কি गिरिराज गोवर्धन की निदाय गौर प्रमाण যে যাকে ধায় বলুন সে তাকে পায় কথাটা সত্য সত্য মিলিয়ে দেখুন আজ পর্যন্ত আপনারা যারা হরিনাম শুনছেন যে যা চেয়েছেন তাই পেয়েছেন যে যেভাবে চেয়েছে আজও পর্যন্ত যে যা চাইবেন সেইভাবেই পাবেন ভগবান গীতায় বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে স্তাং স্তৈব ভজম্মহ যে আমাকে যেভাবে ভজন করে আমি তাকে সেভাবেই পাব আপনারা চেয়েছিলেন ছেলে ইঞ্জিনিয়ার হোক ছেলে দু হাতে টাকা রোজগার করবে হয়ে গেল আপনার ইচ্ছা পূরণ এখন 2 লাখ টাকা করে মাসে পায় মায়না কিন্তু কি হলো জানেন মাসখানিক পরে স্ত্রীকে নিয়ে আমেরিকাতে চলে গেল ইঞ্জিনিয়ার করেছেন আপনি আগে যেরকম শূন্য ছিলেন সেরকমই হয়ে গেলেন আপনি পড়ে রইলেন ভারতবর্ষে আপনার ছেলে চলে গেল আমেরিকা আপনি কি পেলেন যাকে এত কষ্ট করে লেখাপড়া শেখালেন আপনি এটাই চেয়েছিলেন ইঞ্জিনিয়ার হোক 2 হাতে টাকা রোজগার করুক কিন্তু আপনি কি এটা চেয়েছিলেন কম রোজগার হোক মা বলুক বাবা বলুক শান্তি থাক ভুল এইখানে আমরা এরকমই চেয়েছিলাম এই যে যখন বিয়ে হয় একটু মিলাবার চেষ্টা করুন যখন বিয়ে হলো কোনদিন হরিনাম শোনেন না বিয়ের আগে কোনদিন গীতা ভাগবত পড়েন না আপনার বিয়ে হলে আপনি কি করবেন এই যেমন ছাগ আর ছাগি কুত্তা কুত্তি এরা যেমন লজ্জাহীন হয়ে মিলন হয় আপনাদের কথাটাও চিন্তা করুন লাজ লজ্জা নেই যেন কামোদ্দীপক পশুর মতো জড়িয়ে ধরেন গুরুজনদেরও সামনে আজও দুঃখ করবেন তা এই মিলনের ফল কি হবে কোন সন্তান গর্ভে আসবে এই যে পশুর ভাব নিয়ে কামে উন্মত্ত হয়ে মিলন হচ্ছে আর যে মিলনটা হবে ঈশ্বরকে জানিয়ে প্রণাম করে নূতন শাড়ি পরে আলতা পরে নূতন জামা কাপড় পরে পা হাত ধুয়ে ধূপ দীপ জেলে খাটে উঠে ভগবানকে জানা তোমার জন্য নারী পুরুষের মিলন এনজয় করার জন্য নয় শাস্ত্রে বলেছে বংশ রক্ষার জন্য সেই বংশের মর্যাদা কে রাখবে আপনারা জানেন কোন বংশের ছেলে মেয়ে অধিকাংশ ব্যক্তি জানেন না আপনাদের বংশের কথা কখন মনে পড়ে কোন বংশের ছেলে
যখনই ব্রাহ্মণ বাড়িতে আসে, গুরুদেব বাড়িতে আসে, নারায়ণ পূজা হয়, বাবা মার শ্রাদ্ধ হয়, তখনই জিজ্ঞাসা করা হয় তোমার গোত্রটা কি? হয় কি না? বলে তখন কি বলে? যার যে গোত্র আপনারা সেটা বলেন। কি বলেন? কেউ বলেন শাণ্ডিল্য, কেউ বলেন ভরদ্বাজ, কেউ বলেন মধুকল্য। কেন এগুলো বলতে হয়? এরা কারা? আপনি এই বংশের ছেলে মেয়ে, তার নাম গোত্র মানে গড়া। আপনি ঋষির বংশের ছেলে, ঋষির বংশের মেয়ে। বলো রাধা রানী কি জয় হো। মর্যাদা রেখেছেন কি? যেগুলো খাচ্ছেন ঋষি মুনি খায় না, যেগুলো করছেন ঋষি মুনি করে না, আপনি বংশের মর্যাদা রাখেন না। এই জন্য হরিনাম শুনতে হবে, যদি ফিরতে পারেন নিজের পথ। এই জন্য হরিনাম শুনতে হবে, যাতে আপনার ঋষিত্ব বংশের যে রক্ত আছে সেটা আবার ফিরে আসে। এই জন্য প্রণাম করে ভগবানকে জানিয়ে মিলন হতে হবে, কারণ এই মিলনের ফল ভবিষ্যৎ যে সন্তান সৎ হবে, মর্যাদা সম্পন্ন হবে। কিন্তু আমরা তো পশুর মতো, ছাগলের মতো, কুত্তা কুত্তির মতো মিলন হয়। তা আমাদের গর্ভে কে আসবে? ভালো আসবে? মাগো, হ্যাঁ, প্রাইমারি স্কুল ছাড়তে পারেনি, সে আম গাছের তলায় লাইন দিচ্ছে। আমি খুব বেশি বলিনি, সব প্রাইমারি স্কুলে গিয়ে দেখবেন তাতেই লাইন। আমরা আজ আশ্রম একটু ছোটখাটো গুরুদেবের হয়েছে তো, স্কুলের ব্যাগ নিয়ে ঢুকে গেছে আশ্রম, দূর দূর করে তাড়াচ্ছে, চাল ভাগ কিছু কর, তারপরে এই লাইনে দাঁড়া। দেউলে হয়ে যাবে, প্যানে পা করা বাজা শুরু হয়ে যাবে, করবে। এদের তো গড়া নাই, ভিত নাই, এরা দাঁড়াবে কোথায়? এই জন্য মাগো, এরা পেল কোথার থেকে? এটা তো ওই গড়া থেকে পেয়েছে। এদের মা বাবা ওই রকম মিলন হয়েছে, তার রক্তে এদের জন্ম। এরা কি দেবতা হবে? এই জন্য এগুলি শুনে রাখুন আর মিলাবেন কখনো, যদি মিলাতে পারেন, সময় থাকে। হ্যাঁ, যেমন করবেন, যেমন দেবেন, যথা মাং প্রপদ্যন্তে। ভগবান বললেন যে যা চায় আমি সেইভাবে দিই। আবার কেউ কেউ কি বলে, একটা পুত্র আমায়, একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার করে। একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার করে। বাবা 3 জন্ম তপস্যা করে আসে মা দেবকী যদি কৃষ্ণকে পেতে পারে, তাহলে আমরা চাইলে পাবো না? আমরা তো চাইতে জানি না। হ্যাঁ, আমরা তো ইঞ্জিনিয়ার চাই, ডাক্তার চাই, পুলিশ চাই, যেন 2 হাতে রোজগার করে, যেন চোর হয়। চোর বললে আবার কিরকম? 2 হাতে রোজগার। হ্যাঁ, সে চম্পটি লম্পটি ঢপ দিয়ে হলো, চালাকি করে হলো, কাঁদিয়ে করছে, জেলে গিয়ে বসে আছে। একটা পুত্র আমার দাও হে প্রভু, তোমার সেবার করে। একটা পুত্র আমায় দাও হে প্রভু, তোমার সেবার করে। আজকে হরিনামের শেষে মা বাবারা খালি ছেলে মেয়েকে এনে কি বলে জানেন? বাবা একটু এর মাথায় হাত দিয়ে দেয়। কেন? বলে কি মাথা গরম, কথা শোনে না, পড়াশুনো বাদ দিয়ে খালি উল্টো পাল্টা চিন্তা করে।
আমি আর রুগী কোথা থেকে পাবো? আমার চেম্বারে ঢুকছে বলেই তো বুঝতে পারছি। আমি খালি হাসি, মা আমি হাত দিলে যদি ওর চেঞ্জ হতো তাহলে তো আমার চেম্বারে আর হরিনাম গাইতে হতো না আমাকে। মাগো ওর গড়া খারাপ, যেমন গাছ তার তেমন ফল ধরেছে। এখন গাছকেও বদলাতে হবে তবে যদি ফল বদলায়। আজ বিপদে পড়ে এসে বলো মাথায় হাত দাও, তোমার মাথায় কেউ হাত দিচ্ছে? যদি বদলাতে চাও তাহলে নিজেকে আগে বদলাও, তাহলে অপরকে বদলানো যাবে। ভুরি ভুরি করে নিতে হবে। না না বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। কিছু মনে করেন না তো? না তো? কষ্ট হচ্ছে না তো? আপনাকে গোবিন্দ ঘোষ তার স্ত্রীকে বলছে, বলো নাই আমারে। আমি বড্ড ভয় করি বিয়েকে, মহাপ্রভু বলেছে তাই তোমাকে বিয়ে করে ফেলেছি, কিন্তু তুমি আমাকে খবরদার এমন কিছু দুঃখ দিও না, এমন কিছু বলো না যাতে করে আমি তাকে ভুলে যাই। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। কৃষ্ণ নাম জপ নাম অবিরাম, কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। সুধা মাখা হরি না, নামি রে মধুমাখা হরি না। হরি না সুধা মাখা হরি না, নাম রে মধুমাখা হরি না। সুধা মাখা হরি না, নামি রে মধুমাখা হরি না। সুধা মাখা হরি না, নামে রে মধুমাখা কৃষ্ণ। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। সবই ভালো লাগছে। এখানে নতুন ঘর বাঁধলাম, বিয়ে করলাম, স্ত্রীটাও সেরকম হয়েছে, কোনো অসুবিধে নেই, মনের মতো যা বলি তাই করে, যা বলি তাই শোনে। আমার অনুগামিনী, তাই তার নাম ধর্মসঙ্গিনী। কিন্তু একটা দুঃখ থেকে গেল, সেটা হলো মহাপ্রভু যে যাওয়ার বেলা বলে গেলেন উনি আবার আসবেন। জীবন সূর্য ডুবে যাচ্ছে, বেলা হয়ে গেল, কই ওনার তো দেখা হলো না। ভক্তমন্ডলী ভোরবেলা গঙ্গা স্নান করতে গেছে মনের দুঃখে। তাহলে কি তুমি মিথ্যে বলে গেলে? তুমি কেবল আমাকে কেবল প্রবোধ দিয়ে গেলে, তুমি আমাকে ঠকিয়ে গেলে। আমি আশায় আশায় বসে আছি, তুমি আসবে।
অগনিঠুর দরদি একই খেলছ অনুক্ষম দরদে একই খেলছ অগনিঠুর দরদি একই খেলছ অনুক্ষম অগণিঠুর দরদে একই খেলছো অনুক্ষণ। কাটায় ভরা বন প্রেমে ভরা কাটায় ভরা কাটায় ভরা বন তোমার প্রেমে ভরা অগনিঠুর দরদি একই খেলছ ডাকিলে দাও না সারা কি নিঠুর নীরবতা ডাকিলে দাও না সারা কি নিঠুর নীরবতা ফিরে যাও দাও গো সারা ওগো নিঠুর সারা নিঠুর দরদি একই খেলছ অনুক্ষম অগনিঠুর দরদি একই খেলছ ফিরে যাও কওনা কথা তোমার সাথে আছে আমার অনেক কথা অগনিঠুর দরদি একই খেলছ। এ আর ভালো লাগে না। একদিকে জ্বালা গোবিন্দ এলো না, আমার মহাপ্রভু এলো না, আর এক জ্বালা জলে স্নান করব কোথাকার পোড়া কাঠ। একটা পোড়া কাঠ এসে বুকে লেগে গেল, গান আর গাওয়া যায় না, প্রেম আর থাকে। অমনি কাঠটাকে দূরে সরিয়ে একটা পোড়া কাঠ বোধহয় মোড়া পুড়ে সেটা পুড়ে না বলে তাকে জলে ভাসিয়ে দিয়েছে। সেই কাঠটা এসে গোবিন্দ ঘোষের বুকে ধাক্কা, এক বুক গঙ্গা জলে দাঁড়িয়ে ভজন করছে, আর ঠিক সেই সময় কাঠটা এসে ধাক্কা মারলো, কাঠটাকে ঢেউ দিয়ে সরিয়ে। ভজ শ্রীকৃষ্ণ কহু শ্রীকৃষ্ণ লহু শ্রীকৃষ্ণের নামে ভজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ লহু শ্রীকৃষ্ণের নামে। বলে যেজনা শ্রীকৃষ্ণ ভজে সে ভয় আমার প্রাণে রে। জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে। ভজ শ্রীকৃষ্ণ কহু শ্রীকৃষ্ণ লহু শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ লহু শ্রীকৃষ্ণের নামে। যে জনা শ্রীকৃষ্ণ। এ কাঠটা কি রে বাবা, আবার এসে লাগলো। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
আর পারি না। 3 বার এসে ধাক্কা মারলো, একে আর জলে রাখা যাবে না। কি করা যাবে? বারবার জ্বালালে কি করতে হবে? একবারে